আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গ্রাফিক ডিজাইন উইথ পাওয়ার পয়েন্টের এই পর্বে আমরা শেপ টুলের যত যাবতীয় ব্যবহার রয়েছে আমরা সেই ব্যবহারটি সম্পর্কে জানব। তো শেপ টুলের যত রকম খুঁটিনাটি বিষয় আছে সব জানব। আমাদেরকে পাওয়ার পয়েন্টের বিশেষ একটি টুল হচ্ছে শেপস টুল। তো এটা কাজ করতে হলে আমাদেরকে শেপস টুল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলুন কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমে ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপে চলে যাব। শেপ থেকে এখানে অনেক রকম শেপ আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে ধরার ফর এক্সাম্পল আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এখানে সিলেক্ট করলাম। একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমাদের চলে আসলো। তো এখন আমরা যেটা করব, এই শেপের রেক্ট্যাঙ্গেলকে আমরা কালারটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপ রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে করবে, এখান থেকে সিলেক্ট করবো, এটা জাস্ট ফরম্যাট, উপরে ফরম্যাট দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব। এখান থেকে আমরা শেপ ফিলে চলে যাব। শেপ ফিল এখান থেকে আমরা চাইলে কালার ইচ্ছা মতো, ফর এক্সাম্পল ইয়েলো করে দিলাম, এই কালারটা চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে শেপ আউটলাইনটা আমরা আপনার চাইলে এখান থেকে শেপ আউটলাইনে চলে আউটলাইনটা নো আউটলাইন করে দিতে পারবেন, বলতে শেপের বর্ডার কোনো কিছু থাকবে না। এখান থেকে আপনারা চাইলে আবার আউটলাইন করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এটাকে কালো করে দিলাম। আউটলাইনটা আপনি চাইলে এখান থেকে ওয়েটটা বড় করতে পারেন, এটাকে বড় করে দিলাম। এটাকে যদি আপনি চান বিভিন্নভাবে ওয়েট ড্যাশে করতে পারবেন, এটাই করতে পারবেন, এরকম বিভিন্ন ফিচারে যুক্ত করতে পারবেন। এটা একটা শেপ টুল। এর থেকে যদি আপনি বেশি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে আপনি শেপ ইফেক্টে চলে যাবেন। এখান থেকে আপনার ইফেক্টটা চেঞ্জ করে নিতে পারবেন। এই শেপের যেটা ইফেক্ট গ্লো করতে পারবেন, এখান থেকে গ্লো অপশন চেঞ্জ করতে পারবেন, রিফ্লেকশন করতে পারবেন, যে রিফ্লেকশন যেটা ইচ্ছা সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি বেভেল করতে পারবেন, এটা করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি থ্রি ডি মডেল, যেটা আপনার থ্রি মডেলে এরকম একটি শেপ করতে পারেন। তো এখন চাচ্ছেন আপনি এই শেপটাকে আরও কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে যেটা করবেন, এই শেপ ফরম্যাট টুলের নিচে এই শেপ ফিল, শেপ আউটলাইন ও শেপ ইফেক্টের একদম নিচে একটি ছোট্ট অ্যারো চিহ্ন দেখতে পারবেন। জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ বক্স চলে আসবে। তো এই পপ আপ বক্স থেকে আপনারা আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা নো ফিল করতে পারবেন, এখান থেকে চাইলে সলিড ফিল করতে পারবেন। সলিড ফিলে আপনি মাল্টিপল একটা কালার চেঞ্জ করতে পারবেন। সলিড ফিল সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করলাম। এখন চাইলে আপনি এই কালারের ট্রান্সপারেন্সিটা বাড়া কমা করতে পারবেন। এখান থেকে ধরে ট্রান্সপারেন্সিটা এখান থেকে এখানে নিলে কমে যাবে, এখান থেকে এখানে নিলে একটু গাঢ় হবে। এখান থেকে চাইলে আপনি হালকা করতে পারেন। তার নিচে হচ্ছে গ্রাডিয়েন্ট ফিল্ড, এখান থেকে আপনি চাইলে এটাকে মাল্টিপল কালার করতে পারেন। অর্থাৎ এটার এক্সাম্পল ফর এখান থেকে এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে একটা কালার। ফর এক্সাম্পল এটাকে আমি লাল কালার করলাম, যে লাল শুরু হলো, এখানে এসে শেষ হবে কালো দিয়ে, এখানে এসে শুরু হবে জাস্ট কালো দিয়ে। এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত কালো। এখান থেকে চাইলে আপনি আরও মাল্টিপল কালার সিলেক্ট করতে পারেন। এই যে অনেক মাল্টিপল কালার সিলেক্ট করতে পারেন। এখান থেকে যদি আপনি চান ব্রাইটনেস কমা বাড়া করবেন, এখানে ধরে এটা একটু কমা বাড়া করে নেবেন। পিকচার অফ টেক্সচার ফিল, এখানে যদি আপনি সিলেক্ট করেন, এখান থেকে আপনার এই শেপের মধ্যে আপনি পিকচার আনতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট এগুলো পিকচার দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে সেই পিকচারগুলো সিলেক্ট করতে পারবেন। এবং আপনি যদি ইনসার্ট করে, অর্থাৎ আপনি ব্রাউজ করে আপনার কম্পিউটার থেকে কোনো ছবি এনে বসাতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে ফাইলে চলে যাবেন, এখান থেকে ইনসার্ট ফ্রম ফাইল থেকে আপনারা পোজ করবেন হচ্ছে, ফর এক্সাম্পল আমি এই পিকচারটা আনতে চাচ্ছি, এখান থেকে ধরে ইনসার্ট করে দেবেন। বুম, চলে আসলো আমাদের শেপে একটি ডিসপ্লের মতো ফাইল চলে আসলো। এটার ট্রান্সপারেন্সি আপনারা চাইলে এখান থেকে কমা বাড়া করে দিতে পারেন, সে মতো কমা বাড়া করে দিতে পারেন।
প্যাটার্ন ফিল, আপনি এখান থেকে প্যাটার্ন ফিল করতে পারেন। এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন দেওয়া থাকবে, প্যাটার্ন ফিল যেখান থেকে চাইলে ধীরে ধীরে আপনারা সব কাস্টমাইজ করতে পারবেন। স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল এটাকে করে দিতে পারবেন। এখান থেকে লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, লাইন কালার, আপনি লাইন স্টাইলটাকে আপনি আরও বড় করতে পারবেন। এই যে লাইন কালারটাকে আপনার কালার থেকে কোয়ারি করে দিতে পারবেন, শ্যাডোটা করে দিতে পারবেন। এখান থেকে অনেক ফিচার পাবেন। যদি ক্রপ করতে চান ক্রপ, সাইজ, পজিশন সব কিছু করতে পারবেন। তো এখন থেকে আমি এটা বেরিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের শেপ ফিলের কাজ। তো এখন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই শেপ ফিলটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখন হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে আসলাম, ডিলেট। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে একটা শেপ নিলাম, ফর এক্সাম্পল রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি এই শেপটাকে এডিট করব, অর্থাৎ এই শেপটা আমার পছন্দ হচ্ছে না, আমি এডিট করব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট টুলে যাব। ফরম্যাট টুল থেকে এখান থেকে এডিট শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখান থেকে এডিট পয়েন্টে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এই যে কিছু পয়েন্ট, কালো চিহ্নের পয়েন্ট চলে আসলো। এটাকে আমরা এখন চেঞ্জ করতে পারবো, আমাদের নিজেদের মতো করবো। জাস্ট এখান থেকে ধরে আপনার এটার সাইজটা একটু কম বাড়া করতে পারি। এখান থেকে ধরে এটাকে করতে পারি। তো এখন হচ্ছে আরেকটা বিষয়, যে আপনার এই শেপটা পছন্দ হচ্ছে না, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এডিট শেপ, চেঞ্জ শেপে যায় আপনি যেরকম একটি টাইপের শেপ নিতে চান, ফর এক্সাম্পল এটা সিলেক্ট করলেন, এরকম একটি চলে আসবো। চেঞ্জ শেপ, এরকম একটি শেপ চলে আসলো। তো শেপ চলে আসার পর আপনারা কিছু এখান থেকে চাইলে একটুকে কমা বাড়া করতে পারেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আরও অনেক রকমের শেপ রয়েছে, এবার আমরা সেটা জানবো। ইনসার্ট শেপ চলে গেলাম। শেপ থেকে ফর এক্সাম্পল আমি একটা শেপ নিলাম, অ্যারোটা এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দিলাম। তো অ্যারোর শেপটা দেওয়ার পর এই শেপে আমাদের এই হলুদ একটা করে চিহ্ন দেখতে পাচ্ছেন, হলুদ একটা অ্যারো। তো আমরা এই শেপটাকে চাইলে এই হলুদটা ধরে এটাকে কমা বাড়া করতে পারি। এটাকে চাইলে এই হলুদটা আমরা টেম্পারেচারভাবে কমা বাড়া করতে পারি। এই যে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এই হলুদটা ধরে আমরা শেপটাকে কাস্টমাইজ করতে পারি। এখন হচ্ছে জাস্ট এটাকে ঘোরানোর ক্ষেত্রে এই উপরে যে সবুজ কর্নারটাকে এখানে চাইলে আমরা এটাকে ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পর এটা হচ্ছে কন্ট্রোল ডি চেপে একটা কপি করে নিলাম। কপি করে জাস্ট সেন্ড টু ব্যাক করে দিলাম। ফরম্যাটটা আউটলাইনটা আউটলাইন করে দিলাম। জাস্ট আমাদের একটা সামনে গাছ চলে আসলো। এখন থেকে এখান থেকে আরও অনেক ফিচার রয়েছে, অনেক শেপ রয়েছে। এখান থেকে আমরা শেপে চলে গেলাম। শেপে চলে আসার পর এখান থেকে আপনার অনেক রকম শেপ রয়েছে। এখান থেকে আপনি একটা স্টার সিলেক্ট করলাম। এখান থেকে এই কণাটা ধরে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ধরে এখান থেকে বড় করতে পারবেন। এখান থেকে ফর এক্সাম্পল এরকম করতে পারবেন। প্রত্যেকটি কণা ধরে আপনি এটাকে এডিট করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো এখন আপনাদের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা শেপ টুলে যাবেন, ইনসার্ট থেকে শেপ টুলে যাবেন। প্রত্যেকটা শেপ ধীরে ধীরে টেনে প্রত্যেকটা শেপ বাসায় বসে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা শেপ আপনারা একটা করে সিলেক্ট করে দেখবেন যে কীভাবে কোথায় কোন শেপটা রয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।